ম্যাম, বাইরে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য একটা লোক এসেছে, তাই কি ভেতরে পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমি কি ভিতরে? আরে আন্টি, আপনি এখানে? বুবুল, তুমি এখানে? এসো এসো, বসো। না না আন্টি, আমি কিভাবে বসতে পারি এখানে? আরে আমি বলছি তো, তুমি বসো। মম, ইনি কে? বলছি তোকে, দাঁড়া। বলছি বুবুল, তুমি এখানে কেন? কি ব্যাপার? ও আসলে আন্টি, কোম্পানি বাইরে না একটা বোর্ড লাগানো ছিল, ওখানে লেখা ছিল যে এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের প্রয়োজন, তো সেই কারণেই আমি এসেছি। আর আন্টি, আপনি তো, আমি আগে যেখানে সিকিউরিটি গার্ডে কাজ করতাম, আপনি সেখানে আগে ওই পরিষ্কারের কাজ করতেন না? তাহলে এখন আপনি এখানে কিভাবে? বলছি তোমায়, তোমায় তো বলাই হয়নি। একে দেখেছো? কে বলো তো? আমার মেয়ে, এই কোম্পানির মালিক। বুঝতে পেরেছো? কি? ইনি সৌমি ম্যাম? এই কোম্পানিটা এনার? হ্যাঁ। দেখলেন আন্টি, আমি বলেছিলাম না একদিন যে আপনার মেয়ে একদিন অনেক বড় জায়গায় যাবে। আন্টি, কি হলো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, ঠিক আছে। ঠিক আছে মানে? আপনার গা তো পুরো আগুন, আপনাকে প্রচন্ড জ্বর, আপনি বলছেন আপনি ঠিক আছেন? না বাবা, অল্প জ্বর আছে, ঠিক হয়ে যাবে। আপনি একদম ঠিক নেই, আপনার শরীর অত্যন্ত খারাপ। আপনার এই অবস্থাতে বাড়িতে থাকা দরকার, আরাম করা দরকার, তা না আপনি এই অবস্থাতে এত কষ্ট করে এখানে কাজ করতে এসেছেন। না বাবা, বাড়িতে বসে থাকলে এই কাজগুলো কে করবে? আর আমার বাড়িতে বসে থাকলে চলবে না বাবা। আমি যে এই কাজটা করি, তার থেকে যে মাইনে পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। আমার মেয়েকে আমি পড়াশোনা করাই, ওকে তো অনেক বড় হতে হবে, সেই জন্যে আমি আমি পারবো বাবা, আমি পারবো। আমার এই এই একটু ঝাড়ু দিয়ে নিই, তারপর একটু বসছি, তাহলেই হবে। আন্টি, আপনি শান্ত হন, আপনার শরীর অত্যন্ত খারাপ, এই অবস্থাতে আপনার কাজ করা একেবারেই ঠিক নয়। হ্যাঁ, একটা কথা ভেবে দেখেন, আপনি বললেন না যে আপনার এই কাজের দ্বারাই আপনার মেয়ের পড়াশুনো চলে, আপনার সংসার চলে, কিন্তু কালকে যদি আপনার হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে আপনার মেয়েকে দেখবে কে, তার পড়াশুনো করাবে কে? আপনি এক কাজ করুন, আপনি বাড়িতে চলে যান, আপনার এই কাজ না হয় আমি করে দেবো। আর দেখবেন একদিন আপনার মেয়ে না পড়াশুনো করে অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে, আর সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব তো আপনার, তাই না? তাই আপনি বাড়িতে যান, গিয়ে আরাম করেন, আপনার কাজটা না হয় আমি করে দিচ্ছি আজকে। বলছো? হ্যাঁ, আপনি আমাকে দেন, যান বাড়ি যান। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি যে আমার জন্য এতটা ভাবলে, আমি খুব খুশি বাবা। ঠিক আছে আন্টি, আপনি যান, সাবধানে যাবেন। হ্যাঁ। সৌমি ম্যাম, আপনার মা না আপনার পড়াশোনার পিছনে অনেক কষ্ট করেছেন, তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, দয়া করে কখনো আপনার মাকে কষ্ট দেবেন না। কারণ কি বলুন তো, ছেলে মেয়েদের সফলতা তো সবার নজরে পড়ে, কিন্তু তার পিছনে থেকে মা বাবার করা কষ্টটা কারোর নজরে পড়ে না। না না, আমি আমার মাকে কষ্ট দেওয়ার কথা কখনো ভাবতেই পারি না। আমি জানি আজ আমার এই জায়গাটার জন্য মায়ের কতটা স্ট্রাগল, কতটা পরিশ্রম লুকিয়ে আছে। আজ আমি এই জায়গায় শুধুমাত্র আমার মায়ের জন্য। ছাড়ো সব কথা। বলছি বুবুল, তুমি তো এর আগে, মানে আমরা যে কোম্পানিতে কাজ করতাম, ওখানে তো তুমি সিকিউরিটির কাজ করতে, তা হঠাৎ এখানে? আসলে আন্টি, আপনি যখন ওই কোম্পানি থেকে চলে আসেন না, তার কয়েকদিন পরে কোম্পানি একটা বড়সড় লস হয়। তারপরে কোম্পানি থেকে অনেকগুলো স্টাফকে বার করে দেওয়া হয়, ইভেন সিকিউরিটি গার্ডকেও বাদ দিয়ে দেয়, আর তার মধ্যে আমিও একজন। আর তারপরে আন্টি, সেখান থেকেই আমি এখানে সেখানে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি। আর তাছাড়াও আন্টি, আমি তো এত পড়ালেখা করার পরেও শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে ওখানে আমাকে সিকিউরিটি গার্ডের কাজটা করতে হতো, কারণ আর কোথাও কাজ যে পাচ্ছিলাম না, সেই কারণেই ওই কাজটা করতাম। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো?
তুমি এখানে সিকিউরিটির কাজ নয়, তুমি এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করবে, কারণ আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একজন অ্যাকাউন্টেন্টের দরকার। কি বলছেন আন্টি? আমি আরে অ্যাকাউন্টেন্টের কাজ? সত্যি বলছেন আপনি? সত্যি বলতে আন্টি, আপনি যে আমার কতটা উপকার করেছেন আমি বলে বোঝাতে পারবো না। তুমি এমন করে বলো না, একটা দিন তুমিও তো আমার কত উপকার করেছিলে, তা আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? শোনো, কাল থেকে ঠিক 9টায় অফিসে উপস্থিত হবে, কেমন? ঠিক আছে আন্টি, আসি। এসো।